আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি হবে নারকেলের পাতায় ভাপা পিঠা, সাথে হবে খাসির মাংস। একদম সিম্পল এবং সহজভাবে তৈরি করব, 10 মিনিটে তৈরি করে নেব ভাপা পিঠা নারকেলের পাতায়। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে করব ভাপা পিঠা, একদম সহজেই কিভাবে ভাপা পিঠাটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। এই যে এখানে এই যে গুঁড়ি নিয়ে নিছি, তো অনেকগুলা ভাপা পিঠাই আজকে তৈরি করব। এই যে এখানে কিন্তু অনেকগুলা গুঁড়ি নিয়ে নিছি। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এই যে এক খাবলা এতটুকু দিয়ে দিছি, আর ওই যে এতটুকু দিয়ে দিলাম, পারলে আর একটু দিলাম। তো এবার একসাথে মিক্স করে নেব। এই যে এখন অল্প অল্প করে পানি দিয়ে ভাপা পিঠার গুলাটা তৈরি করব। এটা গুলা হবে না, এটা ঝুরঝুরে আটা হবে। তো আমরা বাড়িতে অনেক মানুষ, সাথে মেহমানও আছে, যার কারণে আমরা অনেকগুলা ভাপা পিঠা তৈরি করব। তো এই যে আমি গুঁড়িগুলাকে মেখে নিছি, এরকম ঝুরঝুরে এরকম দলা দলা থাকবে। এই যে এরকম দলা পাকানোর পর যদি এরকম ঝুরি ঝুরি হয়ে যায়, তাহলে ভাপা পিঠাটা বানানোর জন্য একদম পারফেক্ট আটা তৈরি হয়ে গেছে। তখন এগুলোকে একটা চালনি দিয়ে চেলে নেব। তো এই যে একটা মশারি নিয়ে নিছি, সাথে নিয়ে নিছি একটা পাতিল। তো এই পাতিলে মশারিটা বেঁধে নেব, যাতে করে খুলে না যায়। এই যে পাতিলটাকে বেঁধে নিছি। এবার এভাবে করে গুঁড়িগুলোকে চেলে নেব, হাত দিয়ে ধরেন। এভাবে করে সবগুলাই চেলে নেব প্রথমে। তো এই যে একদম ঝুরি ঝুরি গুঁড়িগুলাকে চেলে নিছি। আর এদিকে পিঠাটা বানানোর জন্য এই যে 4 খোলার একটা খোলা নিয়ে নিছি। এই যে নিচে পানি। এবার এটাকে সাইড দিয়ে আটকে দেবো। 10 মিনিটেই কিন্তু একদম পারফেক্ট ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। তো আটকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে চুলাতে খোলাটা বসে এই যে মাটি দিয়ে আটকে দিছি। এটা কিন্তু আটা দিয়েও আটকানো যায়। এই যে ভাপ উঠে গেছে। এদিকে আমার মা পিঠাগুলো দেওয়ার জন্য রেডি করতেছে। এই যে পাটারি কেটে রাখছি। এবার পাটারি দিয়ে পরিমাণ মতো পাটারি দিয়ে এভাবে করে দিয়ে একটু হালকা চেপে দিব। তো আমার মা কীভাবে দেয় সেটাই দেখাই। তো বন্ধুরা, আমি যে পিঠাগুলো বানাই সব কিছুই কিন্তু আমার মায়ের থেকে শেখা। তো এখানে 4টা খোলার জন্য 3টা খুঁড়া নিয়ে নিছে। একদম সহজ পিঠাগুলো বানানো, 5 মিনিটও লাগবে না পিঠাগুলো হইতে। এই যে নারকেলের পাতা এভাবে দিয়ে, এটা নারকেলের পাতা এভাবে দিয়ে এবার খোলাতে দিবে। দাও, এই যে একটা দিয়ে দিল। এই যে আবারও নারকেলের পাতা পেঁচাবে, একটা করে পাতাই কিন্তু পেঁচাবে। দেখছেন কত ইজি পিঠাগুলো বানানো। তো একটা বাকি ছিল, সেটাও ভরে নিল খুঁড়াতে। নারকেলের পাতা দিয়ে এটাকেও পেঁচাবে। এই যে এটাও দিয়ে দিল।
এবার আটকে দেবে, বেশি না 2 থেকে 3 মিনিট জাল করবে, তাহলেই হয়ে যাবে। তো এই যে 2 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব পিঠাগুলো হয়েছে নাকি। মারো গুলুন। তো পিঠাগুলো হয়ে গেছে, এবার পিঠাগুলোকে উঠিয়ে নেব। এই যে এভাবে টান দিলে এই যে পিঠাগুলো এই যে উঠে গেল, একদম সহজ। এই যে এভাবে চামচ দিয়ে এভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এবার বাকিগুলোকেও ঠিক একই প্রসেসে সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো বন্ধুরা এই যে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি নারকেলের পাতা দিয়ে। এই যে ভিতরটা কিন্তু একদম এই যে সফট হয়েছে। খেজুরের গুড়ের 2 রকমের পিঠা বানাইছি, একটা হলাম গুড় দিয়ে করছি আর একটা এমনি করছি তরকারি দিয়ে খাওয়ার জন্য। তো সেই তরকারিটাও রান্না করব আমরা এখন, সেটা হচ্ছে খাসির মাংস, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে খাসির মাংসটা নিয়ে নিয়েছি, সাথে কয়েক টুকরো আলুও দিয়ে দিছি। তো এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি সবগুলো মশলাই একসাথে দিয়ে দিলাম। আদা বাটা, জিরে বাটা, সাথে আছে বড় এলাচ মানে কালো এলাচ আছে, সাদা এলাচও দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো, হলুদ গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কয়েকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল দেন। এবার তেল দিয়ে ম্যারিনেট করব, সবগুলো একসাথে মেখে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এবার চুলাতে বসিয়ে দিছি একটা কড়াইতে দিয়ে দেবো একটু তেল। যেহেতু এখানে তেল দিছি, এখানে একটু কম দেব। দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দিয়ে দেবো 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে এবার পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দেবো। তো একটু ভেজে নিছি। তো এখানে আরেকটা কালো ফল দিয়ে দিলাম, বড় এলাচ। এবার মাংসগুলোকে দিয়ে দেবো। তো এখানে একটু পানি দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। খাসির মাংসতে আলু দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই যে মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যাতে মাংসটা আরও সেদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে মাংসটা রান্না হয়ে যাবে। তো বন্ধুরা আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট। মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।